Hi friends, welcome to my YouTube channel Vigilant Measurement and Training Institute. আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা যারা অনলাইনে কোর্স করতে আগ্রহী মাত্র 500 টাকায় আপনারা অটোক্যাড এবং রাস্টার টুলের কোর্স করতে পারবেন। আমাদের এইখানে এই অটোক্যাড এবং রাস্টার টুলের উপর 15টি অপশন থাকে। এই 15টি অপশনই আমরা ভালোভাবে শিখিয়ে থাকি। আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে অনলাইনে কোর্স করে কি আমরা ফিল্ডে কাজ করতে পারবো কিনা। তো বন্ধুরা এই পর্যন্ত যারাই আমাদের কাছে কোর্স করছে ইনশাল্লাহ সবাই ফিল্ডে কাজ করতেছে। তো আমি এই ভিডিওতে কিছু অংশ তুলে ধরলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন। এইখানে যারাই কোর্স করছে সবাই বুঝতে পারছে, তাদের কথাগুলিও শুনেন একটু। তো বন্ধুরা আপনারা যারা কোর্স করতে আগ্রহী আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ঠিকানা দেওয়া আছে। আপনারা 500 টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করে রাখেন। আমাদের প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ শেষ হচ্ছে। তো আমরা 5 দিনের ক্লাসে আমরা এই কোর্সটা কমপ্লিট করে দিয়ে থাকি। আমাদের কোর্স শুরু হয় রাত 9টা থেকে। তো বন্ধুরা যারাই আগ্রহী আপনারা যোগাযোগ করবেন আর ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, আমি একটু উপরে নেই আগে। এটা আমি দেখেন কিভাবে নেই। আমরা এখানে এদিক খেয়াল করেন, আপনি ইচ্ছা করলে A4 সাইজের পেপার ওইখানে একটা তৈরি করতে পারবেন। ও দূরে আর যাচ্ছি না, আমি এমনি এখানে সহজ ভাষায় দেখাই দিই কিভাবে করবেন। হ্যাঁ সহজ। আপনার প্রিন্টে যাবেন, এখানে প্লটে যাবেন। প্লটে যাওয়ার পর আপনার এই যেটা আছে এটাই থাকুক, আর এখানে A4 সাইজ পেপার নেবেন। হ্যাঁ A4 সাইজ পেপার নিলাম। এবার এইখানে আমি উইন্ডো নেব। এই যে দেখেন আমি একটুও বেশি রাখবো না, এই যে খেয়াল করেন, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন, তাহলে এটা আমি পোর্ট্রেট না আমি ল্যান্ডস্কেপই রাখবো। ল্যান্ডস্কেপ দিলেন? জি, এদিক খেয়াল করেন, এই যে দেখেন পরিপূর্ণ আসছে, দেখছেন? এই যে হ্যাঁ এইটাই আমাদের সমস্যা হচ্ছিল। ঘটনাটা কোন জায়গায় বলেন তো? না কোনো সমস্যা নাই তো। না আমাদের বলেন আমাদের সমস্যা কোন জায়গায় হচ্ছে? এই যে এইখানে আপনার সেন্টার, এই যে সেন্টার, এটা ক্লিক সেন্টার দিয়েছি, আমি সেন্টার দিয়েছি। এই যে দেখেন এই সেন্টার দিলাম না, এদিক খেয়াল করেন, আমি কিন্তু আগে সেন্টার করি নাই, তারপরে আসছে। এই যে দেখেন একবার মাঝখানে, দেখছেন? এই যে না এটা ঠিক আছে, এই পাতাটা ভর্তি। মনে করেন আমাদের সামান্য থাকি চা পাতা আপনার সঠিকটা আসতেছে না, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ভুল কোন জায়গায় আমার আপনাদের ভুল আমি আবারও ধরিয়ে দিচ্ছি। দেখেন এদিক খেয়াল করেন, আপনারা সর্বপ্রথম দেখবেন এটা ঠিক আছে কিনা, এই ফরম্যাটে আপনি কাজ করতেছেন কিনা। এই যে কি ফরম্যাট ওটা? DWG, এই যেটা DWG2 PDF PC3 এটা নেবেন। হ্যাঁ ওটা নিয়েছি। আর ISO A4 210x297 mm, হ্যাঁ নিয়েছি। আর এইখানে উইন্ডোতে ক্লিক করবেন। হ্যাঁ উইন্ডোজ দিয়েছি। আচ্ছা এখানে সেন্টারে ক্লিক করবেন। হ্যাঁ করছি। আর এবার উইন্ডো অ্যাপ্লাই করছি, আপনি নেবেন উইন্ডোজ করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ধরেন আমি এইখান থেকে নেই, সবগুলি নিচ্ছি। আচ্ছা নিলাম সবগুলি, এখন সেন্টারে আছে অ্যাপ্লাই টু লেআউট। আগে অ্যাপ্লাই টু লেআউটে আপনি একটা ক্লিক করবেন, তারপর প্রিভিউতে দেখবেন। হ্যাঁ প্রিভিউ দেখলাম, এই যে দেখছেন মাঝখানে সবগুলি আসছে, ঠিক আছে? এটা একটু দেখে নেবেন, দেখলে তাই ঠিক আসবে না কেন, কারেক্ট আসবে। আপনার কোনো জায়গায় না কোনো জায়গায় আপনার ভুল আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ঠিক আছে। আর এটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট কোনটা, এটা একটু খেয়াল করে নেবেন। এই যে এখানে দেখবেন আসে ল্যান্ডস্কেপ বলতে পোস্ট হবে না? জি জি এই যে দেখেন পোর্ট্রেট পরে দেখেছি, কারণ আমার কাছে প্রিন্টার আছে, কালার আছে সাদা আছে, দুটাই আছে। জি এখানে প্রিন্টারই হলো, যে এইখানে দেখেন আছে, এই যে এই ড্রাফট, নরমাল, মিডিয়াম, এই যে এখানে কাস্টমে দিয়ে নিতে পারেন ইচ্ছা করলে। কালারও আছে, জি কালারও আছে, সাদা নরমাল রাখতে পারেন। দুটা প্রিন্টারই আছে আমার। জি
আচ্ছা, আর কোনো প্রবলেম? আচ্ছা, এটা হলে আপনার সঙ্গে পরে আলোচনা করবো, আমাকে দেবে। বাংলা ইংরেজি হাতের লেখা তো পারেনি, তাই না? এটাতে সমস্যাটা হচ্ছে হলো, যখন সুতু নিয়ে আমি যে কাজ করেছি, জি অনেক সময় যখন ইংরেজি করব, জি মনে করেন যে ইংরেজিতে লিখবো, জি মনে করেন এখানে উপরে লিখলাম, মনে করেন যে হাত নকশা, প্যান্ডাগ্রাফ, আর সাইডে মনে করেন লিখলাম প্লট যা লেখা লিখলাম, নিচে মনে করেন যে সার্ভের নাম মনে করেন ইংরেজিতে দিলাম। জি জি বুঝতে পারছি। এই ইংরেজি এখন আমি দেখাই, এদিক খেয়াল করেন। যদি আপনার 12-র উপরে ভার্সন করেন, এই যে এখানে দেখেন বাম পাশে দেখেন আসছে 12 ভার্সন। আগে নিবেন আপনি আগে টেক্সট নিবেন, নেওয়ার পর এইখানে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন, আপনারা এই যে এখানে দেখেন এখানে বলতে কোনটা আছে, এখানে বলতে কি ফরম্যাট দেওয়া আছে, নিচে বাংলার জন্য আর এগুলি হলো ইংরেজির জন্য। এখানে আছে অ্যানোটেশন, অ্যাটাচ, ভিম, রোমান্স। ঠিক আছে, আমরা রোমান্সে কাজ করব, ইংলিশে। ঠিক আছে, এই যে এখানে আগে ফরম্যাট আগে চেঞ্জ করে নেবেন, দেখবেন যে আপনি সঠিকটা পাবেন। মনে করেন খালি রোমান লেখা আছে না অন্য কিছু লেখা আছে? না, রোমান্স লেখা আছে, কিন্তু আমার 7 অটোক্যাডে কিন্তু রোমান। এই যে আহমেদ লিখলাম, এই যে এখানে ইংলিশ দিয়ে নেবেন অবশ্যই। ঠিক আছে, ই করা না, সেটআপ করা না তো, না সেটআপের সময় তো 3 ডটে যায়, যেটা দেওয়া হয় সুতনি এমজি টেক্সটের। एक स्लाइड बार एनीथिंग দেখি কোনটা কত বড় হয়, ছোট আছে। আচ্ছা, এটা আপনি 12 দিয়ে নেবেন বা প্রয়োজনে 30 দিবেন, ওই যে যখন আপনি সেটআপ করেন ডাইমেনশন। ঠিক আছে, এইখান থেকে আপনার হয়তো বা সেটআপ হয় না, দেখি হয় কিনা। না, ওইখান থেকে করতে হইব। ঠিক আছে, সেটআপ করে নেবেন। এগুলো কাজ করতে সবচেয়ে 7 এ ভালো। 7 এ তো হচ্ছে না। 7 এ হচ্ছে না, হবে না কেন? আমার কেমন যেন একটা ডিস্টার্ব হচ্ছে। আজকে দেখলাম বাংলায় লিখি হচ্ছে, আমি বাংলার সমস্যা হয় না। যাই হোক, এখন বাংলা হবে, ইংলিশও হবে, সবই হবে না কেন? বাংলার পরে ইংরেজি আর করা পারি না। হবে, যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্ন আসবে, এখানে চিহ্ন আছে, সব দেওয়া আছে। না, এগুলা অসুবিধা নাই। না, আপনি তারপরে দেখবেন আমার একটা ভিডিওতে দেওয়া আছে সব এই ব্যাপারে। ভিডিওর বাংলা লিখবো, এখন দেখেন এই যে বাংলা বিজয় নিলাম, এটার উপরে ক্লিক করলাম, এখন বাংলা বিজয়ের সমস্যা নাই। Yes, always change the text file. Change হয়ে গেছে। এই যে আমার দেখছেন, এই যে বাংলা লেখা হচ্ছে। কিন্তু আমরা সুতনি এমজি দিয়েও করি, কিন্তু আবার অভ্র দিয়ে করি। অর্থাৎ হলো নিকুশ ব্যান আছে, ওখানে ফোনটা আছে নিকুশ ব্যান। বাংলা লেখা হচ্ছে, হ্যাঁ বাংলা তো লিখি আমি, কিন্তু এরা মনে করেন ওখানে ইংরেজি লিখবো এখন, ওর পরে মনে করেন পরেরটাই না, ইংরেজি বাংলা বাদে ইংরেজি করবো। বাংলা তো আছে, লিখতে পারবেন, এখানে চেঞ্জ করবেন আপনার। হ্যাঁ, ওটা তো করি, চেঞ্জ করবেন, আর ওখানে যে আছে ওইটা আপনি চেঞ্জ করবেন, তাই হবে। না, এখানে কোনো ফোন টোন এখানে না, এখানে তো লিখলাম, কিন্তু ওই যে সেটআপে যায় যেটা লেখা থাকে না, ওই যে টেক্সটে যেটা 3 ডট, জি 3 ডটে যেটা লেখা থাকে, ওখানে 3 ডটে ক্লিক করলে যেমন ওই যে সুতনি এমজি বা রোমান এরকম আছে, ওটার জন্য এরকম হয় নাকি, তাই করছি। আচ্ছা, আমি এটার উপরে একটা পরিপূর্ণ ভিডিও দিয়ে দিব, আপনি দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা। এখন তো আমি এগুলির কাজ এত দেখি না, যখন এগুলি নিয়ে করি তখন আবার এগুলি একটু আমি দেখে কাজ করি। ঠিকই আছে, আপনারা তো যেটা কাজ নিয়ে কাজ করেন সেটাই ব্যস্ত থাকা লাগবে। জি জি, সেটাই। আচ্ছা, আর কোনোটা প্রবলেম কারো? একটা করে যান দেখি। মোটামুটি তো এটা দেখলামই। সিডিবিএলএক্স, অটোলিপস, ডাইমেনশন, অটোলিপস, এরিয়া বের করা,
অটোলিপস নাম্বারিং, রাস্টার টুল। রাস্টার টুলের কাজ তো দেখাইলে আমি যতটুকু করার। রাস্টার টুলের কাজ দেখলাম, কিন্তু আমাদের কাছে সফটওয়্যার না থাকার জন্য তো আমরা করতে পারছি না। আচ্ছা, ওটা পারবেন, সমস্যা নাই। তারপর না পারলে আমার ভিডিওগুলো একটু দেখবেন, পারবেন। না, ভিডিও দেখি আমরা, না দেখা নয়।